সবাইকে আলাপন কৃষিতে স্বাগত এবং অভিনন্দন। আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আছি ডাক্তার স্বপন খালকো। আমরা আজকে কথা বলবো একজন উদ্যোক্তা ভাইয়ের সাথে, যিনি তরমুজ আবাদ করছেন। আজকে আমরা তার কাছ থেকে এই যে তরমুজ আবাদ করতে গিয়ে তিনি বিভিন্ন প্রযুক্তিগুলো ব্যবহার করছেন এবং সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন আদিবাসী। তো সেই জায়গা থেকে আমরা তার কাছ থেকে জানবো যে তিনি এটা কিভাবে জানলেন, শিখলেন এবং এখান থেকে আদৌ কি এটা কোনো সুবিধাজনক কিনা, বা তরমুজগুলো কিরকম বিক্রি হচ্ছে, লাভবান হচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। তো দাদা, আপনাকে স্বাগতম এবং নমস্কার। কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মিস্টার জয় বাস্কে, বাসা আমার কামদিয়া। আচ্ছা এখানে তরমুজ লাগাইছি আর কি। আচ্ছা আচ্ছা জয়দা, যেহেতু আপনার এই তরমুজের জমিতে আমরা আসছি, আজকে আমরা সবকিছুই জানবো। হ্যাঁ, তো ঘুরে ঘুরে দেখার কোনো সুযোগ আছে? অবশ্যই আছে, তাহলে আমরা একটু যাই, দেখি চলেন। আর একটু কথা বলি। আচ্ছা জয়দা, আমরা তো আজকে তাহলে যেহেতু এখানে আসছি, হ্যাঁ, আমরা যে প্রযুক্তিগুলো আপনি ব্যবহার করছেন এবং বলতে গেলে কি, মানে তরমুজের আকার আকৃতি এবং ফলগুলো দেখে আসলে মন ভরে যায়। তো এই প্রযুক্তি বিষয়গুলো একটু বলেন। মানে এই যে মালচিং পেপার, ফেরোমন ট্র্যাপ আপনি ব্যবহার করছেন, এটা কিভাবে শিখলেন এবং কোথা থেকে শিখছেন? প্রথমত আমি এগ্রো ওয়ানে ট্রেনিং নিচ্ছি আচ্ছা বগুড়াতে, সামিউল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ইউটিউব চ্যানেলে দেখতে দেখতে আর কি এই অভিজ্ঞতা। তারপর বাসায় ট্রাই করছি, ভালো লাভবান হয়েছি। আচ্ছা তারপর হচ্ছে যে এখানে জমি পাইলাম, ভাবলাম এখানেও লাগাইতেছি, একবারে বেশি করেই লাগাই আর কি। আচ্ছা আচ্ছা তাই লাগাইছি এখানে, বেশি বড় প্রজেক্ট এটাই আর কি। আচ্ছা, এখানে কতগুলো জমিতে আপনি লাগাইছেন? এটা 5 বিঘা। 5 বিঘা না? হ্যাঁ, আচ্ছা, এখানে যে প্রযুক্তিগুলোর কথা বলা হচ্ছে, মালচিং, এই মালচিং এর সবচেয়ে বড় সুবিধাটা কি? আমরা তো এমনিতেও ধরেন যে তো ম্যানুয়ালি মাটিতে করতে পারতাম, বা হচ্ছে দেখা গেছে তরমুজগুলো তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেগুলো বিশেষ করে আত্রা এলাকা বা যে নদী এলাকাগুলো তো মাটিতেই হয়। তো এই মালচিংটা আপনি কেন ব্যবহার করলেন? মালচিংটা হচ্ছে যে এই যে এখন তো বর্ষাকাল, হ্যাঁ বৃষ্টি পড়লে তো মনে করুন এই যে বেড গুলা থাকবে না, আচ্ছা, মানে সরে যাবে বৃষ্টি পড়লেই, তো ওই কারণে মালচিং ব্যবহার করা হয়েছে। আর মালচিং আরো কি সুবিধা আছে? মালচিং এর সুবিধা হচ্ছে যে দেখেন যে ঘাস টাস নিগড়ানোর কোনো নাই, অপশন নাই। আচ্ছা, আমরা একটু ফাঁকাতে গিয়ে দেখি, মালচিংটা একটু দেখবো। আর ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন দেখলাম, আপনি দুই হ্যাঁ, ধরনের ব্যবহার করছেন, একটা বড়, একটা ছোট। এটা ছোট। এই সুবিধাটা কি এটা? ফেরোমন ফাঁদ থাকলে হয় কি, মানে যত পোকা মাকড় ছোট ছোট যেগুলা মনে করো ফল ছিদ্রকারী পোকা যেগুলা, আচ্ছা, সেগুলা ওখানে গেলেই আর কি মরে যায়। ও আচ্ছা, মানে পোকাগুলো ওখানে গিয়ে আটকে যায়। হ্যাঁ, আটকে যায় আর কি। আচ্ছা জয়দা, আমরা একটু ভিতরে ঢোকার ব্যবস্থা আছে তো? অবশ্যই আছে। আমরা একটু ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা, এই যে ফেরোমন ফাঁদের কথা বলছিলেন, এই যে আমরা তো ফেরোমন ফাঁদ বিভিন্ন সবজিতে দেখি, বিশেষ করে হ্যাঁ, বেগুন, তারপর হচ্ছে বিভিন্ন লাউ টাউ। তা এখানে আপনার এখানে সুবিধাটা কি? এই ফেরোমন ফাঁদের সুবিধাটা কি একটু যদি বলতেন। এখানে ওই যে মনে করেন এটা ছোট হ্যাঁ ছোট শেপ না, হ্যাঁ এটাতে ওই যে এগুলা মাছিগুলা হানে আর কি, বড় হলে হানতে পারে না। আচ্ছা, এই যে হয়েছে অনেকগুলো এখানে ঢুকছে। ও এই যে ভিতরটা ঢুকছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে ফাঁক আছে তো দুইটা। হ্যাঁ, ও আচ্ছা এই সুবিধা আর কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আপনারা এই যে তরমুজের মধ্যে আপনি ব্যাগ দিচ্ছেন কেন? ব্যাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সমস্ত ওয়েট হবে আরো, হ্যাঁ এই যে এগুলা ছিঁড়েও পড়তে পারে। আচ্ছা, এই যে এটার সাথে বাঁধা আছে, মনে করেন যে ও মানে যে রশির দেওয়া আছে, হ্যাঁ, সেটা হ্যাঁ, আটকানো আছে। হ্যাঁ, এতে বাড়তি সুবিধাটা কি? মানে ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে না আর কি ফলটা। আচ্ছা, আর ফেরোমন ফাঁদ একটু বড় বড় দেখছিলাম, ওই বড়টার সুবিধাটা কি? বড়টার সুবিধা ছোটটার সুবিধা সব সমান ও আর কি। সমান না? হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলেন। এই যে 5 বিঘা জমিতে আপনি তরমুজ, আপনি ধরেন যে একটা ইনভেস্ট করছেন তাই না, মালচিং পেপার, এই যে এই যে আপনি মাচা করছেন, এই যে রশি দিয়ে, খুঁটি দিয়ে, বাঁশ, এটার এমনি জাস্ট একটা এভারেজ খরচ কিরকম আপনার পড়ছে? 2.5 লক্ষ টাকা আপ হয়েছে মোটামুটি। মানে প্রায় 2,50,000 মতো প্লাস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে 5 বিঘা জমিতে তাহলে এখন তরমুজের ফসল মানে ফলনটা কেমন? মানে কি মনে হচ্ছে যে আপনি 2.5 লাখ টাকা তুলতে পারবেন? ইনশাল্লাহ মানে তুলতে পারবো আর কি। আচ্ছা, তুলে যাবে। হ্যাঁ, এখন এই যে এই তরমুজটা কিসের জাতের, মানে কি জাতের? এখানে 5 প্রকার তরমুজ আছে। 5 প্রকার, মানে 5 জাতের? হ্যাঁ, 5 জাতের আর কি। মানে কি কি ধরনের? টাইগার, অনুভব, আচ্ছা সুগার কিং, ইয়েলো কার্ড, আর হচ্ছে আনারকলি। আচ্ছা, আনারকুলি। হুম। আমরা যে বিবি তরমুজ নামে একটা অনেকে বলে, ওই বিবি তরমুজটা তাহলে কোনটা? এখানে বেবি তরমুজ লাগাইনি ভাই। ও আচ্ছা, মানে 5টা জাতটাই এখানে হ্যাঁ, এই করছেন, মানে প্রত্যেকটা 5 বিঘা 5 জাতের। হ্যাঁ, হ্যাঁ,
ও আচ্ছা, তো এই 5 জাতের মধ্যে সবচেয়ে কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, মানে কোন জাতটা মানে চাহিদা বেশি, খেতে একটু টেস্টি, কালারটাও বেশ লাল ভাব থাকে, মানে কোন জাতটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে যে আসলে ওইটাই ভালো? এখানে মানে যদিও বা সবগুলোই তরমুজ, হ্যাঁ, তারপরেও তো একটা মানে একটা থাকে, মানে 1 নম্বর 2 নম্বর থাকে, আপনি কোনটাকে 1 নম্বরে রাখবেন? এখানে অনুভবটা আর কি। অনুভবটা হ্যাঁ হ্যাঁ, এটা খুবই টেস্টি। টেস্টি, লাল হয় ভিতরে, মানে খাতেও মজা আছে আর কি, আচ্ছা সুস্বাদ আছে। আচ্ছা, বেচা বিক্রির বিষয়টা বলেন তো দাদা, যে যেহেতু আমরা যে এলাকায় আমরা কথা বলছি, হ্যাঁ আমরা আছি হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামে। এখানে যেহেতু এই এলাকাটা একটা ধানের এলাকা, এখানে অনেক জমিতে কিন্তু ধান হয়, কিন্তু এখানে শাকসবজি বা হচ্ছে এই ধরনের সিজনাল যেগুলো এইগুলো আছে, মানে খাবার জাতীয় যেগুলো আছে, যেমন শসা, তরমুজ, বাঙ্গি, এগুলা কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু আপনি এটা করছেন, তাই না? হুম। তাহলে সেক্ষেত্রে এটার চাহিদাটা কেমন এবং বেচা বিক্রিটা কেমন? যেহেতু এখানে নতুন আর কি, নতুন আবাদ, হ্যাঁ। এখানে চাহিদা অনেক আছে। আচ্ছা, মানে প্রতিদিন কিরকম বিক্রি হয়, মানে পাইকারি বিক্রি করেন নাকি না, খুচরা বিক্রি করেন? ফলটা এখনো আসে নাই, মানে আচ্ছা। আসলে আর কি পাইকারি দিয়ে দেই আমরা ঢাকায় ডাইরেক্ট। ও মানে পাইকারি হচ্ছে ঢাকায় চলে যাবে, হ্যাঁ, আর আর স্থানীয় ভাবে? স্থানীয় হবে যেগুলা ছোট আর কি, সেগুলা। আচ্ছা, তাহলে মোটামুটি স্থানীয় ভাবে বিক্রি হচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। এখন দাদা একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটা বিষয় দেখি যে আমরা তো আদিবাসী লোকজন, হ্যাঁ, হুম মানে আপনি যেটা বললেন যে বাসকে, তাই না? হুম মানে আদিবাসী লোকজন যারা আমরা আছি, তাদের মধ্যে কিন্তু ইন্টারভেনশন যাকে বলা হয়, মানে হ্যাঁ নতুন করে কোনো উদ্যোগ নেওয়া বা নতুন কোনো প্রযুক্তি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেটা ভাবি না, চিন্তাও করি না। দেখা গেছে যে ওটা আমরা কেমনে ব্যবহার করে এটা যে জানি না, নিজের শিখার জায়গাটাও কিন্তু আমরা অবহেলা করি। হুম। আমরা আরেকজন ভাইকে পেয়েছি যিনি আসলে এই তরমুজ চাষের সাথে জড়িত আছে, এবং তারা এই তরমুজগুলো, এই 5 বিঘা যে জমিতে তরমুজগুলো 5টা ভ্যারাইটি এখানে আবাদ হচ্ছে, সেই বিষয়গুলো ভাই টোটালি দেখাশোনা করে। আমরা ভাইয়ের কাছ থেকে একটু তার অভিজ্ঞতাটা জানবো। যেটা হচ্ছে যে আমাদের তো অনেকেই বেকার ছেলে মেয়েরা থাকে, পড়াশোনা শেষ করে হয়তো বা দেখা গেছে যে তারা জাস্ট অবসর সময়গুলো পার করে, তো তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি বলতে চান? আচ্ছা, আমি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, জয় আমার ছোট ভাই। আচ্ছা ও শিক্ষিত, আর আমি পড়াশোনা করছি। আমি বেশ কিছু জায়গায় চাকরি করছি। চাকরি করার পরে মনে করলাম আসলে কৃষিতে বেটার কিছু সম্ভাবনা আছে বাংলাদেশে। তো আমরা বেশ কিছু জায়গা থেকে ট্রেনিং করছি, আচ্ছা, প্লাস নিজের প্রচেষ্টাতেও কিছু এক্সপেরিয়েন্স গেদার মানে যারা আপনারা আবাদ হ্যাঁ। করছেন তারা সবাই মিলে ট্রেনিং করছেন? সবাই মিলে ট্রেনিং করছে। আচ্ছা আমার ছোট আচ্ছা ভাই ট্রেনিং করছে, আর ছোট ভাইয়ের অনেক আগ্রহ আছে। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো সবার আগ্রহ থাকতে হবে। আচ্ছা আর যারা হয়তো এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই প্রথমে অল্প করে আগে ট্রায়াল দিতে হবে। আচ্ছা যেমন ছোট ভাই আমরা আগে ট্রায়াল দিছি, ট্রায়াল দেওয়ার পরবর্তীতে আপনি বিগ প্রজেক্টে আসবেন, সেক্ষেত্রে নতুবা আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কৃষি যেরকম আপনাকে মানে ফিডব্যাক দিবে, আবার মারও দিবে। জয়দা, আপনার কাছে আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ, পাশাপাশি আপনার একটা সাবজেক্ট ছিল হুম হুম। যেটা ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট, সেই জায়গা থেকে সরে এসে আপনি এই যে কৃষি কাজের সাথে আপনি জড়িত হলেন, এই ভাবনাটা কিভাবে আসলো বা এই স্বপ্নটা আপনি কেন দেখলেন? আপনি তো চাকরি করতে পারতেন। হ্যাঁ, মূলত আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি করতাম। আচ্ছা চাকরি করতাম, মাসে 20-22 হাজার টাকা ইনকাম হতো আর কি, বেতন পাইতাম। সেই টাকা দিয়ে কিছুই হইতো না, ফ্যামিলি বা নিজের জন্য সাপোর্ট দেওয়া যেত না। সাপোর্ট দেওয়ার জন্য কোনো কিছুই হতো না। যেটা দিতাম আবার পরে ব্যাক নিতাম। এর তারপর অনেক চিন্তা ভাবনা করে কৃষি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কৃষির দিকে আর কি হইলাম আসা। তারপর এখানে অনেক ট্রাই দিছি, মানে লাভবান হয়েছি এর আগেও আর কি। আচ্ছা, তো যেহেতু আপনাদের সাবজেক্ট ছিল আলাদা, আর সবচেয়ে বড় সুবিধা হলো কি আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু কৃষি নির্ভর, হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্যামিলি কৃষি নির্ভর। তো এই যে নতুন প্রযুক্তিগুলো যখন আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, তখন তো আপনাকে তো অবশ্যই ট্রেনিং নিতে হয়েছে। হ্যাঁ, আমি ট্রেনিং, মানে কয়েক জায়গায় ট্রেনিং নিচ্ছি আর কি। মূলত হচ্ছে এগ্রো ওয়ানে। এগুলো অনেক কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেওয়া আছে, কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের কিছু ট্রেনিং আছে, যুব উন্নয়ন থেকে কিছু। এখন আপনারা যদি কেউ কোনো ভাই যদি মানে কোনো শিক্ষিত ছেলে যদি ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি আমরা কৃষিতে এটা মানে জানবো, তাহলে অনেক ওয়ে আছে, অনেক হয়েছে। যেমন ছোট ভাই, আমি আমাদের সঙ্গে আরো কিছু আমাদের ব্যাচমেট আছে, ওর বড় ভাই আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসঙ্গে এগুলা ট্রেনিং করছি। আপনি বাংলাদেশ যুব উন্নয়ন থেকে আপনি করবেন,
বাংলাদেশে এখন অনেক আপনার হলো আছে, মানে প্রশিক্ষণ কেন্দ্র হ্যাঁ প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেমন আমরা আসলে অ্যাকচুয়ালি এটা জানতে আগ্রহী না, যদি একটু ট্রাই করি তাহলে অনেক ওয়ে আছে। যেমন এখন মাইক্রো ক্রেডিট ফিনান্সিয়াল ব্যাংকগুলো অনেক আছে বাংলাদেশে। আছে। যেমন আমাদের এখানে জাকুস থেকেও কিছু আমাদেরকে Train up করা হয়েছে। হ্যাঁ ট্রেন আপ করা হয়েছে, প্লাস কিছু ওরা সহজ প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখানো পরিচর্যা হয়েছে করানোর, কিভাবে এটা হ্যাঁ, যত্ন হ্যাঁ, করতে হ্যাঁ। হয়। এটা পরিচর্যা করানোর ইয়াটা দেখাই দিছে অনেকটা। তো আমি বলবো আসলে আপনাকে প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে। যেমন ছোট ভাই বললো চাকরি বাকরি, হ্যাঁ সেও আমাকে বলছিল যে চাকরি বাকরি ভাই, চাকরি বাকরিতে তো চলে না, ফ্যামিলিতে খুব একটা সাপোর্ট দেওয়া যায় না। তো আমি ওকে বললাম ভাই বাংলাদেশে এখন কৃষিটা কিন্তু আপার সম্ভাবনা আছে, আমাদের দেশের মাটি কিন্তু অনেক ফল ফলাদি, হ্যাঁ, তারপর কিন্তু আপনাকে রাইট ওয়েতে করতে হবে। কোন জায়গাতে কি হবে, যেমন এই অঞ্চলের মাটি আসলে কোন মাটি আমাকে এটা জানতে হবে। এই মাটিতে এই ফসলটা বেটার হবে না আসলে খারাপ হবে, এই জিনিসটা আমাকে আগে মাথায় রাখতে হবে। আর কৃষি উপজেলা থেকে প্রত্যেকটা উপজেলাতে কৃষি অফিসার আছে, ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এবং এমনকি যারা ব্লক সুপারভাইজার আছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে আসবে। আমাদের এখানে প্রায় সবাই চলে আসে। আমাদের যে আপনাদের পাঁচবিবি থানার যারা ইয়ে আছে, কৃষি অফিসার গুলো আছে, তারা এখানে আসে। উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের এখানে আসছিলেন আর কি, আমাদেরকে তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যে 5 বিঘাতে প্রায় 2.5 লাখ টাকা এখানে ইনভেস্ট এখানে করা হয়েছে, এখানে যদি উৎপাদনের কথা যদি বলা হয়, এখানে তরমুজ বিঘা প্রতি কিরকম মানে আসে? অ্যাকচুয়ালি ওই বললাম, এটা কি সংখ্যা হিসেবে কাউন্ট করবে নাকি ওজন হিসেবে কাউন্ট? অ্যাকচুয়ালি সংখ্যা হিসেবেই কাউন্ট করা হয়। বিঘাতে কিরকম আসতে পারে, বা বর্তমানে যেটা আপনারা বললেন যে কেবল শুরু হয়েছে, তার আগে একটা কথা বলে রাখি, এইবার যে বাংলাদেশের ওয়েদার আপনি জানেন হয়তো বৃষ্টি কম হচ্ছে অনেক, বৃষ্টি কমের কারণে আমাদের কিন্তু অনেক অনেক অঞ্চলে ফল 50%-এরও কম কাস্ট হয়েছে। এই কারণে মানে ফলনের দিক দিয়ে আমাদের এবার খুব আমরা টেনশনের মধ্যে আছি। যদিও বা আলহামদুলিল্লাহ আমার ভালো নার্সিং এর জন্য এখানে খুব ভালো হয়েছে, আপনি নিজে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের বিঘা প্রতি আসবে, এটা একটু সিক্রেট রাখি। আচ্ছা, অ্যাকচুয়ালি হয়তো করতে আসলে কারণ সিক্রেটটা কেন রাখতেছি আমি বলি, অনেকে ইউটিউব দেখে বা ভিডিও দেখে কিন্তু অনেকে ঝাট করে হয়তো কোনো কিছু করতে যায়, এটা ইনভেস্ট করে ফেলে, তারা হয়তো লসের সম্মুখীন হয়। কিন্তু আমি তারা যদি এক্সপেরিয়েন্স গ্যাদার করে এই বিষয়টা আগে জানে, এর মধ্যে কি আছে, এটা কি করতে হবে, ভাষা বুঝতে হবে, তার ভাষা বুঝতে হবে, এই বিষয়গুলো বলে আসলে দ্যাটস ইট, করতে পারবে সে। না, আমরা দেখি যে হলো ইউটিউবে বা ফেসবুকে দেখি যে হলো লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, এটা কিন্তু এই ধরনের থাম্বনেল বা কৃষিতে রিটার্ন আছে কয়েক না পার্সেন্ট। না, সেটা বলিনি, মানে অনেক সময় দেখা যায় যে হলো কি, মানে এরকম একটা থাম্বনেল ব্যবহার করে এটা হুট করে, যা আপনি বললেন, এটা মোটিভ হয়ে সে কিন্তু এটা ইনভেস্ট করে দেয় প্রথমে, না জেনে না বুঝে, তারা কিন্তু দেখা গেছে আর্থিক আসলে অ্যাকচুয়ালি ওগুলা ভিডিও গুলা যারা করে ওরকম থাম্বনেল দেয় অ্যাকচুয়ালি কিছুটা ভিউ বাড়ানোর উদ্দেশ্য দেয়। আপনি একজন না, আমি ঠিক আছে, আপনার উদ্দেশ্য না, 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 রং এটা- বলবো না, আমি রাইট exactly, ওয়েতে বলবো। মানে আমি চাই যে সবসময় একটা আমার আলাপন যে কৃষিতে, আপনি আমার ভিডিওগুলো দেখতে পাবেন, আমি পোল্ট্রি সেক্টর সবচেয়ে বেশি ভিডিও করি, সেখানে প্রত্যেকটা ভিডিওগুলোতেই অ্যাকচুয়াল যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে যেটা আপনি বললেন আমি আপনার সাথে একমত, যে হলো দেখা গেছে যে আপনি যখন রিয়েল তথ্যটা যখন পাবেন তখন কিন্তু ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আপনি না জেনে না বুঝে হুট করে যে আপনি যেটা বললেন যে সিক্রেটটা কি, এখন আপনি যদি একটা বাড়তি বলে ফেলেন, তখন একটা লোক কিন্তু দেখার পরে বা একটা ভিউয়ার দেখার পরে কিন্তু মনে করবে যে না, আমাকে বলবে সে আসলে মিথ্যাবাদী, রাইট? তো আমি বলবো আসলে করেন, রিটার্ন আছে, কৃষিতে কয়েক পার্সেন্ট রিটার্ন আছে। আপনি যে 10% 1% দেন তাহলে কয়েক পার্সেন্ট রিটার্ন আছে, কিন্তু রাইট ওয়েতে করতে হবে। আরেকটা কথা বলবো, যারা ক্ষুদ্র আসলে উদ্যোক্তা হতে চায় তাদের শুধু নট অনলি কৃষিটার উপরে না, হয়তো বাড়িতে কিছু মুরগি পালতে পারে। দেশি মুরগির আপার সম্ভাবনা আছে বাংলাদেশে অনেক। আমি অনেক ভিজিট করছি যে দেশি মুরগিটা খুব ভালো ফার্ম হয়, এবং এটা আমাদের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট, রোগ বালাই আমার হচ্ছে এরকম একটা আমাদের সাথে মানে ইনকামের সোর্স। অ্যাকচুয়ালি আপনার ওটা বাড়িতে আমাদের মা বোন আছে, যেমন আমাদের বাড়িতেও আছে, তারা এটা এই বিষয়টা করতে, আপনাকে বাড়তি ওখানে টেনশন করতে হচ্ছে না, বা আপনাকে বাড়তি সময় দিতে হচ্ছে না। হয়তো 50-100টা মুরগি পালছে, হাঁস পাচ্ছে, তাহলে আমাদের ফ্যামিলির একটা এই হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি ব্যক্তিরও এটা স্বাবলম্বী হচ্ছে। ছোট ভাইয়ের ইয়াটা খুব সাধুবাদ জানাই। ছোট ভাই আদিবাসী সম্প্রদায়ের, তার অনেক আগ্রহ আছে বিধায় সে করতে পারছে। প্রথমে আপনার আগ্রহটা থাকতে হবে,
আর জানার ইচ্ছা থাকতে হবে। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা একেবারে সর্বশেষ প্রান্তে চলে আসছি। আমরা জয়দা আছে, মিজান ভাই আছে, আমরা যারা আছি এবং যারা নতুন করে এরকম স্বপ্ন দেখতে চান, সেই স্বপ্ন দেখতে গিয়ে স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই আপনাকে পূর্ব অভিজ্ঞতা লব্ধ যে সকল ব্যক্তি আছে বা উদ্যোক্তা আছে তাদের সাথে আপনারা যাবেন, সচক্ষে দেখবেন, সরজমিনে দেখার পরে আপনার কাছে আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করার অনেক ওয়ে আছে Right. বাংলাদেশে, তাদের শরণাপন্ন রাইট, হতে হবে। তাদের সাথে কথা বলার পরে আপনাকে মার্চ করতে হবে তাদের সাথে, যে আসলে আপনি Exactly, পারবেন exactly. কিনা। তো সেই জায়গা থেকে আমি জয় ভাই অথবা মিজান ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যে কোনো ধরনের তথ্য যদি মনে হয় যেটা আমার জানা দরকার, আমাদের দুই ভাই আছে, আপনারা পেয়ে যাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত।